দেখেন একজন আল্লাহর ওলি, উনার নাম হচ্ছে মনসুর আম্মার রহমাতুল্লাহি আলাইহি। উনি ইরাকের বাসিন্দা ছিলেন। তিনি ওই যুগের শ্রেষ্ঠ একজন বুজুর্গ ব্যক্তি ছিল, যে যুগে উনার মতো শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি ছিল না, হযরত মনসুর আম্মার রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিভাবে এত আল্লাহর ওলি হলেন, এত বড় উচ্চ পর্যায়ে আল্লাহর ওলি কিভাবে হলেন? দেখেন, ছোট্ট একটি কাজের মাধ্যমে, ছোট্ট একটি কাজের মাধ্যমে অনেক বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে, মর্যাদাবান ওলি হয়ে গিয়েছে। আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি হযরত মনসুর আম্মার রহমাতুল্লাহি আলাইহি তিনি ছোট্ট একটি কাজের মাধ্যমে অনেক বড় উচ্চ পর্যায়ের আল্লাহর ওলি হয়েছিলেন। কেমন ছোট কাজ, খুব খেয়াল দিয়ে শুনবেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি একটা ছোট কাগজের টুকরা দেখলেন, যে কাগজটার মধ্যে ময়লা আবর্জনা লেগে রয়েছে। আল্লাহর ওলি মনসুর আম্মার রহমাতুল্লাহি আলাইহি ওই ছোট্ট ময়লাযুক্ত কাগজটিকে তিনি হাতে নিলেন, হাতে নিয়ে পরিষ্কার করে ময়লা আবর্জনা পরিষ্কার করে তিনি খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। ময়লা আবর্জনা পরিষ্কার করে কাগজটিকে তিনি কি করলেন? খেয়ে ফেললেন। এই কাগজটির মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখাটা দেখে তিনি কি করলেন? পরিষ্কার করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে যখন রাত্রে ঘুমাতে গেলেন, তিনি স্বপ্নে দেখছেন যে আল্লাহ পাক বলছেন, হে মনসুর আম্মার, আমি তোমাকে জ্ঞান বিজ্ঞানের দরজা তোমার খুলে দিলাম। করেন সুবহানাল্লাহ। কেন খুলে দিলেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন যে তুমি ছোট্ট একটি কাজ করেছো, তুমি আমার নামের সম্মান দেখিয়েছো, সম্মান দেখানোর কারণে ওই কাজটা আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি আল্লাহ পাক তোমার জ্ঞান বিজ্ঞানের দরজা খুলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন, ছোট্ট একটি কাজের মাধ্যমে কি হয়েছে? অনেক বড় পর্যায়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে।